এই রাসের উদ্দেশ্য কি, এ ব্যাপারে ব্যাসদেব রাস পঞ্চাধ্যায়ের যে প্রথম অধ্যায় 29 নম্বর অধ্যায়, সে প্রথম শ্লোকেই বলেছেন যে ঈশ্বর ভক্তকে পরীক্ষা করেন। ভক্ত যখন তার স্বীয় শক্তি, সাধনা, তপস্যা কোনো কিছুতেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য সমর্থ হয় না, তখন তার আকুলতা, তার সমর্পণ, সেই সমর্পণকে দেখে ভগবান কৃপা করেন। গীতা 10ম অধ্যায়ে তিনি বলেছেন, মদচিত্ত মদগত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মদগত প্রাণা হয়, সদা সর্বদা আমার চিন্তায় লীন থাকে, আমি তাদের বুদ্ধিকে শুদ্ধ করে দেই এবং তাদের সহায়তা করি, তাদের আত্মসমর্পণের শক্তি জাগিয়ে দেই। এবং ভক্তি শাস্ত্রের কথা অনুসারে নবদা ভক্তি শ্রবণ মনন থেকে আত্মসমর্পণ, আত্মনিবেদন পর্যন্ত যখন ভক্তির এই 9টি স্তরকে ভক্ত অতিক্রম করতে পারে, তখনই তার ঈশ্বরের সাথে মিলন ঘটে। যোগীগণ এই কথা বলেন, জ্ঞানীগণ এই কথা বলেন। তাদাত্ম্য ভাব যখন হয়, তখন ঈশ্বরীয় অনুভূতি বা ঈশ্বর লাভ, ব্রহ্মানন্দ লাভ, আত্মদর্শন, যাই হোক, এটা উদ্দেশ্য সাধকের জীবনের। যেখানে বস্তু আছে, বস্তুর গুণ আছে, ধর্ম আছে, তার ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ফিজিক্সের সূত্র দিয়েই এই সমস্ত বাস্তব জগৎকে আমরা বুঝতে পারি। কিন্তু যখন আমরা বস্তু জগতের অভ্যন্তরে প্রবেশ করি, কোথায়? বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণ, অনুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণ পরমাণু, পরমাণুরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণ আছে, যাকে বলা হয় অতি পরমাণু কণা, বা বিজ্ঞানের ভাষায় সাব অ্যাটমিক পার্টিকেল। তার ভিতরে কি আছে? আজকের বিজ্ঞান যাকে বলছে কোয়ান্টাম ফিজিক্স, সেখানে তো ফিজিক্সের কোনো নিয়ম চলে না। ফিজিক্সের বা ভৌতিক বিজ্ঞানের যে সূত্র বা যে নিয়ম, সেই নিয়মগুলো কোয়ান্টাম ফিজিক্সে চলে না। অতি পরমাণুর কে বিভাজিত করার পরেও অসীম অনন্ত, অর্থাৎ সূক্ষ্মতার চরম সূক্ষ্মতম অবস্থার মধ্যে প্রবেশ করার পরেও সীমাহীন, খুঁজে পাওয়া যায় না, অনুমান করা যায় না, কিছু প্রমাণও করা যায় না। এটা আমরা দেখি বস্তুকণার অভ্যন্তরে অতি পরমাণু কণা সমূহের যে তরঙ্গ বা ঘূর্ণন বিজ্ঞান যা আমাদের সামনে রাখে, তখন আমরা দেখি সেখানে একটা খেলা চলছে, একটা নৃত্য চলছে, একটা সঙ্গীত চলছে, একটা রিদম আছে, একটা লয় আছে, একটা তরঙ্গ আছে, একটা গতি আছে। আবার বাহ্য জগতে যখন আমরা দেখি অনন্ত অসীম আকাশ, এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা থাকি, সেই অনন্ত আকাশের তুলনায়, মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক পিণ্ড, তার মধ্যে আমরা প্রাণী। সেই পৃথিবী নামক গ্রহটি একটি সৌরজগতের ভিতরে আছে। সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে তার অরবিটে আহ্নিক গতি এবং বার্ষিক গতি এক বিশেষ নির্দিষ্ট, মনে হচ্ছে যেন অত্যন্ত দক্ষ কোন ইঞ্জিনিয়ার এটাকে তৈরি করেছেন। নির্দিষ্ট গতিতে চলছে, আপন মনে আহ্নিক গতি হচ্ছে,
নিজে নিজেই ঘুরছে, আবার সামনের দিকে ছুটে চলছে, সূর্যকে প্রদক্ষিণ করতেছে। এভাবে একটি নয়, এক সৌরমণ্ডলের ভিতরে অনেক গ্রহ, আবার গ্রহের সাথে অনেক উপগ্রহ, শতাধিক উপগ্রহ বৃহস্পতি শনির আছে, বুধ শুক্র মঙ্গল পৃথিবী, বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো, আবার মঙ্গল বৃহস্পতির মধ্যে এখানে গ্রহাণুর একটা বেল্টও আছে। এই বিশাল আকার একটি সৌরমণ্ডল, কেন্দ্রে সূর্য আছে, সূর্যের সাথে সবার সম্পর্ক আছে, নির্দিষ্ট দূরত্ব আছে, সূর্যের কিরণে সবাই উদ্ভাসিত হচ্ছে, সূর্যকে কেন্দ্র করেই সবাই নৃত্য করতেছে। আবার দেখছি শুধু সূর্য নয়, বৈজ্ঞানিকগণ বলছেন আমাদের যে ছায়াপথ গ্যালাক্সি, সেখানে 20,000 কোটি সূর্য বিদ্যমান। যদি 20,000 কোটি সূর্য হয়, প্রত্যেক সূর্যের একটা বিশিষ্ট মণ্ডল আছে, মণ্ডলের আকারে প্রত্যেকটি সূর্যের চারিপাশে তার গ্রহ উপগ্রহ সবাই ঘুরছে। এই 20,000 কোটি সূর্য আকাশগঙ্গার কেন্দ্রে কে আছে, তাকে কেন্দ্র করে আর নির্দিষ্ট গতিতে ঘুরছে। আবার আমরা জানতে পারি ছায়াপথ গ্যালাক্সি একটা নয়, তাও আবার অগণিত। আমাদের ছায়াপথ গ্যালাক্সির পাশে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আছে। এ সকল কে করলো, কেনই বা করলো, কি কারণে করলো, কিছু বোঝা যায় না। প্রশ্ন একটি, এখনো তার উত্তর খুঁজে পায়নি কেউ, বিজ্ঞান পায়নি। কিন্তু আমাদের আধ্যাত্ম শাস্ত্র বেদ বেদান্ত তার একটা উত্তর দিয়েছেন। সেটা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কারণ এর বাস্তবিকভাবে একে প্রমাণ করা যায় না। বেদ শাস্ত্র কি বলছেন? তদেক্ষতম বহুশ্রায়াম প্রজায়তি রস বৈশ লীলা কৈবলম। যখন কিছুই ছিল না, অনন্ত ব্যাপ্ত আকাশ, আকাশের এই রূপও ছিল না, তখন কি ছিল কেউ জানে না। কিন্তু যদি কিছু না থাকতো তাহলে এত কিছু হলো কোথা থেকে? অসৎ থেকে সৎ হয় না। তাহলে সৎ বস্তু যা আছে, তিনি এত কিছু সৃষ্টি করার পরেও অব্যক্ত আছেন। তিনি ঈক্ষণ করেছেন, তিনি একা বহুরূপে নিজেকে বিস্ফারিত করে তার অন্তর্নিহিত যত প্রকারের ভাব আছে, সমস্ত ভাব নিয়ে তিনি আনন্দ করবেন। খেলা একা হয় না, খেলার সাথী প্রয়োজন। তাই তিনি নিজেই নিজের সাথে খেলার জন্য এই সকল কিছু সৃষ্টি করেছেন। শাস্ত্রের কথা আমরা বিশ্বাস করি, কেউ বিশ্বাস না করতে পারে। বিশ্বাস করার কোনো কিছুকে প্রমাণ দিতে গেলেই তো বাস্তবিকভাবে প্রমাণ দিতে, এটা তো বাস্তব জিনিসই না, এটা ভাব থেকে উৎপন্ন। এটা আমরা বুঝি যে আমাদের অন্তর্নিহিত ভাব রাশি যখন স্থূল ভাব থেকে আমরা সরতে পারি, জগতের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য যত কিছু আছে সেখান থেকে যদি ইন্দ্রিয়গণকে নির্লিপ্ত করা যায়, তখন একটা ভাব মনে উৎপন্ন হয়। সেটা সাধককেই বুঝতে পারেন, যিনি সাধন করেন তিনি বুঝেন। সবাই বুঝবে কেমন করে? যে অভ্যাস করেনি সেটা তার পক্ষে বোঝা সম্ভব নয়। এখন রাস শব্দের অর্থ, ভাবার্থ যখনই আমরা দেখি, রাস মানে রসের আস্বাদন বা রসের উপলব্ধি। রস কি? রস বলতে সাধারণত রস বলতেই বলা হয় তরল বস্তুকে। এই রস শাস্ত্রে বলছেন কারণ রসে সেই পরম পুরুষ শুয়েছিলেন। কারণ রস মানে এই সৃষ্টির যে কারণ, সেটাও রসাত্মক, সেটাকে রস বলা হয়েছে। এই পৃথিবীতে যা কিছু আছে জৈবিক পদার্থ সবই রসালো। বিজ্ঞানের একটি দিক আছে যাকে কেমিস্ট্রি বলা হয়, রসায়ন বিজ্ঞান।
ওই তরল অবস্থার ভিতরেই জীব, এককোষী জীব, জলের ভিতরেই এককোষী জীব, সেই এককোষী জীবের এই ক্রমবিবর্তন মানুষ পর্যন্ত। আধুনিক বিজ্ঞান বলছে এই কি হচ্ছে, চেতনার বিকাশ হচ্ছে। চেতনা কোথা থেকে আসছে আমরা জানি না। চেতনা কেমিক্যালস রিয়াকশন বা জৈব সংযোগ থেকে। আর বেদশাস্ত্র বলতেছে চেতনা তো উৎপন্ন হয় না, চেতনা আছে, সর্বব্যাপক চেতনা। সেই চেতনা থেকেই, যেমন আলোর কণা থেকেই বস্তু তৈরি হচ্ছে। আলোর কণা যাকে ফুটন বলা হয়, সেই কণাই বস্তুতে পরিণত হচ্ছে, সেই কণাই রসে পরিণত হচ্ছে। সেই আলো কিন্তু এক রস থেকে, সেই কারণ রস থেকে উৎপন্ন হয়েছে। এই চেতনা তৎ সৃষ্টায়া তদানুপ্রবিশাৎ, এই চেতনাই বস্তু তৈরি করেছে। এই ভাব, চেতনাই ভাব, এই ভাবই বস্তু তৈরি করেছে। বস্তু তৈরি করে তৎ সৃষ্টায়া তদানুপ্রবিশাৎ, তার ভিতরে প্রবেশ করেছে। আর সেই চেতনার শক্তিতেই জড় বস্তুর সংমিশ্রণে, চেতনার প্রতিফলনে মন তৈরি হয়েছে, বুদ্ধি তৈরি হয়েছে। আমাদের শাস্ত্রে বলছে চেতনার কোনো বিকাশ হওয়ার প্রশ্নই উঠে না, বুদ্ধির বিকাশ হয়। বিকশিত বুদ্ধি এককোষী জীব থেকে লক্ষ লক্ষ বৎসরের বিবর্তনে বুদ্ধির বিবর্তন হচ্ছে, মানুষ হয়েছে। আর মানুষ হওয়ার পরে মানুষের মনেই প্রশ্ন জাগছে, কে আমি, কেনই বা আমি? এই আকাশ ভরা সূর্য তারার মধ্যে আমার স্থান যে আমি পেয়েছি, কে আমাকে দিয়েছে? আমরা যদি বেদ শাস্ত্রকে দেখি, বেদান্তকে দেখি, তখন বলা হচ্ছে যে দিব্য ভাব বা দিব্য রস থেকে আমি এই জড়দেহ এবং তার ভিতরে আমার মন বুদ্ধি, ভিতরে চেতনা আছে, আসে আত্মা আছে, কিন্তু আমি মন সেটাকে উপলব্ধি করতে পারতেছে না, কারণ মন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে উপলব্ধি করে। মন বহির্মুখী, মন অন্তর্মুখী হয়ে গেলে মন চেতনাতে বিলীন হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়। মন যখন অস্তিত্বহীন হয় তখন এই জীব চেতনা অনন্ত চেতনায় বিলীন হয়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন চেতনা চৈতন্যে পরিণত হয়। রামপ্রসাদের গান আছে, আমার চেতনা চৈতন্য করে দিয়ে আমার চৈতন্যময়। এখানে ব্যাপারটা যেহেতু ভাবের, বাস্তবিকভাবে কে প্রমাণ করা সম্ভব নয়। জীব চেতনাকে ব্রহ্ম চেতনায় বিলীন করলে জীবের মনে যে ভৌতিক বা জাগতিক বৃত্তি থাকে তার বিনাশ হয়। এটা প্রমাণ করার জন্য স্থূল রূপে ভগবান শ্রীকৃষ্ণ রাসের মাধ্যমে ব্যবহারিকভাবে সেটা দেখানোর চেষ্টা করেছেন। এতে যদি আমরা প্রশ্ন চিহ্ন খাড়া করি, প্রশ্ন করি বা কৃষ্ণের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করি, তাহলে সনাতন সিদ্ধান্তই ধরাশায়ী হয়ে যায়। একজন সেই ভাবিত ব্যক্তি ব্যাপারটাকে হয়তো বুঝতে কিছু পারেন, সবার পক্ষে সেটা সম্ভব নয়। কারণ যেহেতু এটা কোনো ভৌত পদার্থ নয়, তবুও অতি যারা অনুভব সম্পন্ন, যারা উপলব্ধি করেছেন, তাদের ভাষার মধ্যে প্রাণ থাকে। যারা বুদ্ধিমান, যার বুধ শক্তি শুদ্ধ হয়েছে, চিত্ত শুদ্ধ হয়েছে, তারা কিছু উপলব্ধি করতে পারেন, সম্পূর্ণরূপে না পারলেও। স্বামীজির ভাষায় আছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ভূমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, উঠে ভাসে ডুবে পুন অহংশ্রুতি নিরন্তর। সে ধারাও মন্দ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মানস অগোচরম, বুঝে প্রাণ বুঝে যার। সবার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। এখন
ভৌতিক যন্ত্রপাতি দিয়ে ভৌতিক জগতের বা ভৌতিক জগতের নিয়ম অনুসারে যা সম্ভব তাই করা সম্ভব হয়, কিন্তু সূক্ষ্ম জগতে, কোয়ান্টাম ফিজিক্সের জগতে ভৌতিক ফিজিক্সের কোনো নিয়ম চলে না, এটা বৈজ্ঞানিকগণ বলছেন। সেই পরম এক অদ্বিতীয় অব্যয় অব্যক্ত নিরঞ্জন সত্তা, এই ব্যক্ত অনন্ত জগৎ প্রপঞ্চ যার থেকে বেরিয়ে আসছে, এবং যা কিছু তৈরি হয়েছে সব কিছুর ভিতরে আবার তিনি আছেন। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তিনি পূর্ণ। এই ব্রহ্মাণ্ডকে তৈরি করে সবার ভিতরেও তিনি আছেন, তার পূর্ণতায় কোনো হানি ঘটেনি। আর সবাই যা কিছু তার সৃষ্টি, যেখানে চেতনা, যেখানে মন বুদ্ধি আছে, তার এই প্রশ্নের সমাধান করতে গেলেই যে আমি কে, কেন, সেই অনন্ত আকাশ সে কিছু সীমা খুঁজে পাবে না। আর ভিতরে অন্তর্জগতে যখন সে প্রবেশ করবে তখন সে সীমা পাবে না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মহাসূক্ষ্ম অতি সূক্ষ্ম অবস্থাতেও তিনি ধরাছোঁয়ার বাইরে, আর স্থূল জগতেও তিনি ধরাছোঁয়ার বাইরে। এই যে রস, সর্বব্যাপক পরম সত্তা, যিনি অব্যক্ত, ভক্তের ভগবান, জ্ঞানের ব্রহ্ম, যোগীর আত্মা, অব্যক্ত এবং ব্যক্তের মাঝামাঝিতে আমরা ব্যক্তও না, অব্যক্তও না। এই দুইয়ের মিলন আঘাতে বিচিত্র বেদনা, রবি ঠাকুর বলছেন। আর কি বলছেন? নিত্য বর্ণ গন্ধ গীত করিছে রচনা। এটি জীবন। এই জীবনকে উপলব্ধি করলে যে আনন্দ, সেটাই রাস।